আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আমি বিগত 3 দিন নিজের কর্মব্যস্ততার কারণে আপনাদের জন্য কোনো প্রকারে কোনো পোস্টার ডিজাইন, পিএলপি ফাইল এবং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আনতে পারিনি, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আপনাদের জন্য দারুণ একটি পোস্টারের পিএলপি ফাইল শেয়ার করব। আপনারা যারা বিএনপি সমর্থক আছেন তারা সকলেই জানেন আগামী 20শে নভেম্বর তারেক জিয়া, বিএনপির যে বর্তমান চেয়ারম্যান আছেন তিনি, তারেক জিয়া, তার জন্মদিন আছে। আপনারা বিএনপি সমর্থকরা আমাকে এ যাবৎকালে রিকোয়েস্ট করেই যাচ্ছেন যেন আমি তার জন্মদিন উপলক্ষে একটা পোস্টার ডিজাইন নিয়ে আসি। তো আপনাদের রিকোয়েস্টের কারণে একটা পোস্টার ডিজাইন আমি করে রেখেছিলাম, ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি, সেটাই আজকে শেয়ার করব। অনেকেই দেখে ফেলছেন পোস্টার ডিজাইনটা আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনারা যদি চান এই পোস্টারটা আপনারা ফ্রিতেই সংগ্রহ করতে পারেন। আপনারা যারা নতুন আছেন তারা হয়তো জানেন না, আমার ভিডিওর ভিতরে 3টা পাসওয়ার্ড থাকে। এই 3টা পাসওয়ার্ড ভিডিওর বিভিন্ন অংশে থাকে। এই 3টা পাসওয়ার্ড আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলের লিঙ্ক থাকবে, ওখান থেকে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করতে হয়। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি না বুঝতে পারেন কীভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়েও ভিডিও বানানো আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, কীভাবে ডাউনলোড করতে হয় এটা দেখে শিখে নিতে পারেন। তো ডাউনলোড করা হয়ে গেলে ওটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপস। আমাদের ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন, অ্যাপসের নাম হলো পিক্সেল অ্যাপ। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। এ যাবৎকালে অনেকেরই প্লে স্টোর থেকে নামাইলে সমস্যা হচ্ছে, পিএলপি ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে খুঁজে দেখুন যে পিএলপি ফাইল পিক্সেল ল্যাবের ওল্ড ভার্সন আছে, ওটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে যে পিএলপি ফাইলটা আপনি ডাউনলোড করছেন ওটা অ্যাড করার জন্য উপর দিকে থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করে নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করলে একদম উপরে দেখতে পারবেন যে ডট পিএলপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা এখানেই এই পিএলপি ফাইলটা দেখতে পারবেন। তো এই যে ডাউনলোড ফোল্ডার, এর ভিতরে নিচে সিলেক্ট করে গেলেই দেখতে পারবেন যে তারেক জিয়ার জন্মদিন নামে একটা পিএলপি আছে, তারেক জিয়ার জন্মদিন। এটার উপর ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চেষ্টা করেছি অনেকটা সুন্দর গর্জিয়াস করার জন্য, আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেগম জিয়া এবং জিয়াউর রহমানের ছবিটা অনেকটা বড় করে রেখেছি। আপনারা চাইলে এই জায়গাটা আপনারা ওনাদেরকে একটু ছবিগুলো একটু ছোট করে দিয়ে এখানে ফাঁকা জায়গা বের করে অন্যান্য নেতাকর্মীদের ছবি অ্যাড করতে পারেন। তো আমি ওটা দেখালাম না, আশা করি আপনারা যারা পিক্সেল ল্যাবে এডিট করেন তারা সকলেই কাজটা পারেন। আমি জাস্ট দেখাবো সৌজন্য ছবি এবং নামটা কিভাবে পরিবর্তন করবেন। আর এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে 58তম জন্মদিন লেখা আছে, এখানে আপনারা অবশ্যই 54তম জন্মদিন লিখে নেবেন। আমি দেখিয়ে দিই এটা 54তম জন্মদিন কীভাবে লিখবেন। এই যে এখান থেকে 58 লেখা আছে, ডান দিকে কলম আইকন আছে, এটা ক্লিক করে জাস্ট এখানে 8 কেটে দিয়ে 4 লিখে দেবেন, বাস। আর কিছু করা লাগবে না, শুধুমাত্র এখানে 54তম জন্মদিন হয়ে গেল। তো নিচ থেকে এখান থেকে ছবি পরিবর্তন করার জন্য আপনারা উপরে প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি থেকে আপনার নিজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন, অথবা যা ছবি বসাইতে চান তার ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে, তার একটা ফটো নিয়ে আসবেন। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে আসছি, আমার আগে থেকে অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আসে, আমি আরেকজনের একটা ছবি নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এটা ছোট বড় করতে পারবেন, এইভাবে ছোট বড় করে এখানে সুন্দর মতো সাইজ করে বসিয়ে দেবেন। তারপর লেয়ার অপশনে যাবেন, মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রেখে আগের ছবিটা যার সাথে রিপ্লেস করবেন সেই ছবিটার কাছে নিয়ে যাবেন। এভাবে সেই ছবিটার কাছে নেওয়ার পর সেই ছবিটা ডিলিট করে দিলেই দেখতে পাচ্ছেন আগের ছবিটা ডিলিট হয়ে গেল, নতুন ছবিটা অ্যাড হয়ে গেল। এইভাবে ছবি পরিবর্তন করতে পারবেন, প্রত্যেকটা ছবি একইভাবে পরিবর্তন করতে পারবেন। তো এইগুলো পরিবর্তন করা হয়ে গেলে নাম পরিবর্তন করার পালা। নিজের সৌজন্য নামের উপর ডাবল ক্লিক করলে এভাবে কিবোর্ড উঠবে, এটা কেটে দিয়ে আপনি নিজের নাম লিখবেন অথবা সৌজন্য যার ছবি তার নাম লিখবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করলে নামটা পরিবর্তন হয়ে যাবে। একইভাবে এখানে রাজনৈতিক পদ পদবি লিখতে হবে, এটার উপর ডাবল ক্লিক করে রাজনৈতিক পদ পদবি লিখে নিতে পারবেন এটা কেটে দিয়ে। তো এইগুলো সব কিছু চেঞ্জ করা হয়ে গেলে এটা সেভ করার পালা। সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে প্লাসের পাশে, এটার উপর ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে যাবেন। যাওয়ার পর ডেমিনেশনটা এখান থেকে অবশ্যই কাস্টম থেকে আলটা করে দেয়, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা কাঙ্ক্ষিত ফটোটি জেপিজি আকারে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি শুভেচ্ছা পোস্টার হিসাবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বা প্রিন্টও করতে পারেন, এগুলো ব্যবহার করতে পারবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যাওয়ার আগে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষা করবেন আগামী ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে।